সব সময় তো ভালো মন্দ রান্না হয়, আজ নয় একটু সাদামাটাই রান্না হলো, তবে এই গরম গরম সাদামাটা রান্নাটাই আমার কাছে অমৃত। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা পুরী থেকে আসার পর থেকে জামা কাপড় কাচা হয়নি, 2-3 দিন হয়ে গেল, তো আজকে একটু ভিজিয়ে রাখছি। তো এখন কাচবো না, রান্না বসাবো। তো আগে ভিজিয়ে জামা কাপড়গুলো যেগুলো রং উঠবে সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি, আর যেগুলো উঠবে না সেগুলো আবার ভেতরেই রেখে দিচ্ছি জলের মধ্যে। নানা রকমের কালার আছে, একটার সাথে একটা লেগে থাকলে তার রংটা আবার অন্য জামাতে লেগে যাবে, সেই জন্যই একটু আলাদা করে চিপে চিপে রেখে দিয়েছিলাম। ডাল আর অন্যটা বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে ভাজবে বলে বানিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে। এখন কড়াতে তেল দিয়ে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বলো ভগবানকে তেতো দিতে নেই, অবশ্যই ভগবানকে তেতো দেওয়া যায়, কেননা ভগবানের জন্য এত মিষ্টি সমস্ত ভক্তরা রান্না করে, মাঝে মাঝে তেতোটাও ভগবানের খুব ভালো লাগে। দ্বিতীয় জগন্নাথের একটা লীলা আছে, নিম পাতা বাটা, এক ভক্ত নিম পাতা বাটা প্রতিদিন জগন্নাথের জন্য করে দিত, সেটাই ভগবানের খুব ভালো লাগতো। যাই হোক, বেগুন ভেজে নিয়েছিলাম আর তার সাথে বড়ি ভাজলাম বেগুন ভাজার সাথে, আর তার সাথে একটু ডালও করে নিয়েছি, কড়াইশুঁটি ধনে পাতা টমেটো দিয়ে ডাল, আর আলু ভাতে করেছিলাম, সেই আলু ভাতেটা শুকনো লঙ্কা ভেজে এখন গরম গরম তেল দিয়ে মাখাবো। তো এই সাদামাটা রান্নাবান্না খুব তাড়াতাড়ির মধ্যে করেছি, গোগো আবার কলেজে যাবে। এখন আলু ভাতেটা চটকে নিই, তারপরে বেগুনটা আলাদা রেখেছি, আর বড়ি দিয়ে আলু ভাতেটা ভালো লাগবে। আবার বেগুন ভাজা দিয়েও বড়ি ভালো লাগে, কিন্তু আজকে শুধু আলু ভাতের সাথেই করে। যখনই কেউ খাবে বড়ি ভাজাটাকে গুঁড়ো করে নিয়ে তার সাথে মাখিয়ে নেবে। ভগবানকে গোটা গোটাই দেবো, নইলে নরম হয়ে যায় একসাথে মাখিয়ে রাখলে, বা বেগুন ভাজা বা বেগুন পোড়ার সাথে বড়ি মাখাটা ভালো লাগে। তো যাই হোক, এখন আলু ভাতেগুলো সব মেখে নিচ্ছি, নিয়ে তারপরে ভগবানের ভোগের থালা সাজিয়ে দেবো। তো আমি আজকে আর সাজাবো না, প্রভুজি বলে আমি সাজিয়ে দিচ্ছি, তুমি রেডি করো। তো যাই হোক, আমি থালা ফালা সব গুছিয়ে রেখেছিলাম, প্রভুজি রেডি করেছে খুব সুন্দরভাবে। অনেকক্ষণ সময় নিয়ে গোবর্ধন করেছে, এই যে চোখ মুখ করেছে, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছে। আমি এবার চালতার আচার বার করেছিলাম, তো ভগবানকে চালতার আচার দিয়ে সেবা দিলাম। যেহেতু সাদামাটা রান্নাবান্না হয়েছে, প্রতিদিন তো ভালো মন্দ রান্না হয়, আজকে না হয় একটু সাদামাটা হয়েছে, কিন্তু এই সাদামাটাই তো আমার কাছে অমৃত। গরম গরম এই ডাল আলু ভাতে খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু বিছানাটা আশপাশটা গুছিয়ে নিচ্ছি, এমনি গোছানো ছিলই। তো এখন গোগো কলেজে যাবে, ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিই। প্রভুজি স্নানে গেছে, ও যদি আসে তখন আমি আর প্রভুজি একসাথে প্রসাদ পাবো, তো আগেই আমি গোগোকে দিয়ে দিচ্ছি, ওর ট্রেনের টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানটা মুছে নিয়ে আবার প্রভুজি আমি প্রসাদ পেতে বলেছিলাম। চালতার আচার দিয়ে খুব ভালো লাগে, খাওয়া দাওয়ার পর আবার প্রভুজি কাজে চলে যাচ্ছে। মাঝে সাঝে ভগবানকে চালতার আচার করে রেখেছি, সেটাই দিই। আর যখন কিছু থাকে না তখন এরমভাবে দিয়ে দিই, থাকে না মানে অল্প কিছু রান্নাবান্না হলো, যাই হোক। তো নিচে একেবারে আনাজের খোলা ছিল, সেগুলো গাছের গোড়ায় দিয়ে আবার চলে গেলাম ওপরে। গ্যাসটাকে মুছে নিয়েছি, তারপর রান্নাঘর মুছে নিয়ে আর যে মতো কাজ শেষ হবে, ঘরে পরিষ্কার করা হয়ে গেছে। এটা হলো সন্ধেবেলা। আজকে যেহেতু সকালবেলা এরকম অল্প রান্নাবান্না হয়েছে, তো রাত্রের জন্য কাবলি ছোলা, রাজমা, তারপরে এমনি ছোলা, মটর সব একসাথে ভেজানো হয়েছিল। ওটা প্রভুজি ভিজেছে, বলছি যেহেতু সকালবেলা এরকম সাদামাটা রান্না হয়েছে, তো রাত্রিবেলার জন্য রুটি এরকম ঘুগনি করবে। রাজমা শুধু শুধু আমাদের ঘরে কেউ পছন্দ করে না, রাজমার সাথে অনেক কিছু দিয়ে সেই শস্যগুলো দিলে ভালো হয়, সেই জন্যই খায়, নইলে এরকম প্রসাদ পেতে চায় না শুধু রাজমা। তো মশলা দিয়ে ওটা ভাজা ভাজা আলু ভেজে আর বসিয়ে দিলাম, প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করেছিলাম কাবলি ছোলার সাথে। যাই হোক, এখন আটাটা মেখে নিয়েছি লবণ দিয়ে, তারপর গরম গরম রুটি করে ভগবানকে সেবা দেবো। শশা আছে, শশা বানিয়ে দেবো। আর অনেকখানি প্রভুজি ভিজে দিয়েছে, তো মানে রেখে দিতে হবে, আন্দাজ বুঝতে পারিনি। তো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। রাতের মহাপ্রসাদ এই ভগবানকে শয়ন দিয়ে আমরাও প্রসাদ পেয়ে নেবো। আজকে তো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।